সিলেটে পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল এক অবুঝ শিশুর। সিলেট মহানগরের কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডে গাবিয়ার খালে পানির স্রোতে ভেসে গিয়ে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 13 জুন বেলা 11:30টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আরাব আহমদ। সে স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সিকন্দর আলী। ঘটনা ঘটছে আপনার দরজা লাগাই, এখানে আমার দরজার সামনে ফোন তো পানি, বাচ্চা হঠাৎ করে বারোই যাওয়ানো আছে, বাচ্চা তো এটাই দিয়ে খেলে ডং ডাং করে, বাপে গেঞ্জিটা ফিন দিয়ে দিছে, দ্বিতীয় না বারোই যাচ্ছে, বাপে খেয়াল করছুন না। নগদ পানি পানি কতটুকু আসে না বাচ্চা তো দেখেন না, ওয়ালের উপরে সহ পানি, বাচ্চারা হঠাৎ করে পানি পড়ে গেছে। ফোরা মাত্র আপনার আমরা জাল ফালাইছি, 7 থেকে 8 জন মানুষ লামছি, লামিয়া খুঁজা পাইছি না, ইয়া পাইছি আপনার সামনে ময়লা, খুব বেশি ময়লা ডেনুর মাঝে, ও ময়লার খান থেকে প্রায় থেকে 1000 জৈব দূরে গিয়ে আমরা পাইছি, ডেনুর ভিতরে আমাই গেছে। যাক যে যখন বার করছি, বার করার মাত্র মেডিকেল লইয়া গেছি, সব উঠলাম, পুরুষ মহিলা সব দৌড়েছে মেডিকেল, কারণ তারা মৃত্যু ঘোষণা করেছে, মারা গেছে। যে কুয়ারপাড় ইঙ্গুলা রোড, এটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড। শুধু এই জায়গায় নয়, সিলেটের বিভিন্ন জায়গায় 42টি ওয়ার্ডের মধ্যে সব জায়গায় জলাবদ্ধতা। আপনারা নিজেরাই কিন্তু নিউজ করে যাচ্ছেন, কিন্তু আজকাল দেখা যাচ্ছে এমন অবস্থা, অল্প বৃষ্টি দিলেই সাথে সাথে পানি। আমাদের ভাইয়ের 2 বছরের শিশু, সে তো বোঝে না, অবুঝ শিশু। যে জায়গাটার মধ্যে আমি আছি, এই হচ্ছে তার ঘর, যে শিশুটির ঘর হচ্ছে ওইটা। সে কিন্তু ওই দিকে ওই যে আছে, দরজা আছে, এ দরজা পার হয়ে সে ভাবছিল যে খেলার জায়গা, পানি দেখছে, ভালো তার লাগতেছে, ও না বুঝে হঠাৎ করে পানির ঢেউয়ে সে বেশে ঠিক ওই দিকে গেছে। আপনারা দেখেন, ওই দিকে যাওয়ার পরে শেখঘাট একটি পয়েন্ট আছে, এই পয়েন্টে গিয়ে আমরা আমাদের লোক যারা আছে, আত্মীয় স্বজন সবাই খোঁজখবর নিয়ে লাশ ওকে পাওয়া যায়। 2 বছরের শিশু, খুবই অল্প ছোট, কিন্তু সবসময় হে অনাইয়া বয়, ওই জায়গায় বয়। আমি সকালে যাই বেলা মোবাইল ফেলে গেছি কি, তারপরে আমি আবার আইসি, দেখছি হে বাইরে হয়েছে আর তার ছোট ভাই বাইরে হয়েছে। মা তো গরু কাজ করে, তার বাদে মায়ের ডাকার বাদে আমার স্বাস্থ্য বাই পড়ে, তো আমি তার অন্য দেখছি এই জায়গায় খারাপ। তো আমি মোবাইল আনতে গেছি আমার কাজের মানুষ আনার লাগি, তখন আমি তারে কুদাইছি, বলছে এই বাইরে চোখে পানি বেশি গড়ে যা। তার মায়েও শুনছেন, তার মায়েও কুদাই ডাকরা, আমি আও শুনলাম। ওই আমি গেছি আমার লেবার আনার থেকে আইয়া শুনি, আর সবসময় তারা আমি ওই জায়গাটাত পাই অন্য বয়। তখন মনে হয় আন্দাজ পাইছে না পানি আসছিল, আরো বেড়া দৌড়িয়া গেছে না, ওয়ালটাত দৌড়িয়া গিয়ে মনে হয় পড়ছে, অত বাচ্চাটা নিখোঁজ। মানে এই কোন জায়গা আন্দাজ করতে পারছে না। স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে মহানগরের অন্যান্য স্থানের মতো কুয়ারপাড়ে ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনে জমে যায় হাঁটু সমান পানি। সবার অগোচরে সাবেরের 2 বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোত তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খোঁজ করে তাকে না পেয়ে স্থানীয়দের ধারণা হয় সে খালের পানিতে ভেসে গেছে। ধারণা অনুযায়ী খালের পানির স্রোতের বাটির দিকে খুঁজতে থাকলে কিছু দূর গিয়ে আরাবের দেহ ভাসতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুষলধারে বৃষ্টি হওয়ার সকালে তারা ঘুমো আছে, ঘুম থেকে উঠছে, উঠিয়া দরজা খুলিয়া গেছে, 2 ছেলে বার হয়েছে, বাড়ির ভিতরে দিয়ে পানি এবার ড্রেন বড়িয়া বাড়ির ভিতরে দিয়ে আমরা গরু 8 ইমা পানি আছে। প্রতিদিন বৃষ্টি হওয়ার পরেও 8 ইমা পানি হয়ে যায়, আবার বৃষ্টি কম পানি নামে যায়, এই ড্রেন এইরকম জাম। বাচ্চা বাড়িছে, বাড়িয়ে 2 বাচ্চা খেলাধুলা করার ভিতরে তারা রান্না বাড়া করে, এর মাঝে আস্তা হঠাৎ শোনা যায় তারে ফালনা খুঁজিয়া। আমরা সবাই নামছি, নামিয়া খালো হলো তুকাইতে লাস্ট প্রান্ত খালো একটা ড্রেনের মুখে গিয়া নেট মারা, অন্য বাধা গিয়ে তোলা হয়েছে, এরপরে লাস্টটা মিলছে খুঁজিয়া। তখন বৃষ্টি শেষ, পানিও শেষ। আমরা এই দুর্ভোগে আমরা আছি আজ 4-5 বছর থাকি।